ওকে ভিউয়ার্স, ওয়েলকাম টু সাইকোমন্ত্রা। দেখতে পাচ্ছ আজকে আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের পার্ট 4-এর ভিডিও, কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। তাই তো, নৈতিক বিকাশে কোহলবার্গের যে তত্ত্ব আছে সেটা নিয়ে আজকে আমাদের ক্লাস। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের অলরেডি আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3-র ভিডিও আপলোড করে দিয়েছি। পার্ট 1-এ আমরা কী করেছিলাম না, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের মিনিং এবং কনসেপ্ট নিয়ে আলোচনা করেছিলাম। সেকেন্ড ভিডিও যেটা ছিল সেটা ছিল পেঁয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে। থার্ড ভিডিও ছিল ভাইগটস্কির সোশিও কালচারাল থিওরি নিয়ে। এবার দেখো আজকে পার্ট 4-এর ভিডিও, কোহলবার্গস থিওরি অফ মোরাল ডেভেলপমেন্ট। তো চলো আমরা শুরু করি, তোমাদের সময় নষ্ট করব না। দেখো, যতটুকু তোমাদের এক্সাম মের জন্য প্রয়োজন, মানে এক্সাম ওরিয়েন্টেশন আমাদের প্রিপারেশনটা থাকবে, ঠিক আছে, যতটা প্রয়োজন ততটুকুই আলোচনা করব। বেশি কিন্তু তোমাদের সময় নষ্ট করে কিন্তু কোনো লাভ নেই। যেগুলো তোমাদের পরীক্ষাতে আসবে না সেগুলো কিন্তু ডিসকাশন করে কোনো লাভ হবে না। তো চলো, কে ছিলেন কোহলবার্গ? তিনি ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। তিনার যে বিখ্যাত বই দ্য ফিলোসফি অফ মোরাল ডেভেলপমেন্ট, তাই তো। তো চলো নেক্সট, তিনার যে থিওরি সেটা হচ্ছে হাউ কিডস ডেভেলপ আ সেন্স অফ রাইট অ্যান্ড রং। এই রাইট অ্যান্ড রংটাকে একসাথে আমরা কি বলছি না, মোরালিটি। মানে একটা বাচ্চা কিভাবে এই মোরালিটির সেন্সটা কিভাবে ডেভেলপ হয়, সেটাই হচ্ছে তার থিওরির থিম বলতে পারো, ঠিক আছে। হাউ ডু কিডস ডেভেলপ আ সেন্স অফ রাইট অর রং। এবার দেখো, এই যেহেতু মোরাল থিওরি, ঠিক আছে, মোরাল ডেভেলপমেন্টকেই নিয়ে থিওরি, তাহলে আগে প্রথমে আমরা জানবো যে মোরালিটি কী বা এবং মোরাল রিজনিং, এই দুটো কথা কিন্তু ভালোভাবে বুঝতে হবে। তাহলে দেখো, মোরাল ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস বাই হুইচ পিপল ডেভেলপ দ্য ডিস্টিংশন বিটুইন রাইট অ্যান্ড রং। তার মানে এটা হচ্ছে রাইট, আরেকটা হচ্ছে রং। ভালো করে বুঝবে এটা। না কি হয় তোমার মোরালিটিতে, কি হয় না, আমাদের কি সেন্স আছে যে কোনটা ঠিক এবং কোনটা ভুল, এর মধ্যে আমরা কি করতে পারি না, ডিস্টিংশন করতে পারি। এটাকে বলবো আমরা কি না, এটাকেই বলবো আমরা মোরালিটি, তাই তো, বা মোরাল ডেভেলপমেন্ট। আর এনগেজ ইন রিজনিং বিটুইন টু, এটাকেই বলবো আমরা কি না, মোরাল রিজনিং। মানে কেন এটা ঠিক, কেন এটা ভুল, কেন এটা ঠিক, কেন এটা ভুল, এর সাপেক্ষে যে আমরা যুক্তি দিই, ঠিক আছে, কারণ দেখাই, সেটাকেই বলবো আমরা মোরাল রিজনিং। তার মানে আবার বলছি আমি, যে কোনটা ঠিক মানে কোনটা রাইট, কোনটা রং মানে কোনটা ভুল, ওটার যখন আমরা কি করতে পারি না, ডিস্টিংশন করতে পারি, তখন ওটাকে বলবো আমরা কি, মোরাল ডেভেলপমেন্ট। আর যখন আমরা কি করব না, কেন এটা ঠিক কেন ভুল, এর সাপেক্ষে যখন আমরা কি করব, যুক্তি দেবো, ওটাকে বলবো আমরা কি, মোরাল রিজনিং। হোপ এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট যেটা তোমাদের এই থিওরিতে কাজে লাগবে সেটা হচ্ছে ডাইলেমা বা ডিলেমা বলতে পারো, ঠিক আছে। কি এটা না, আ সিচুয়েশন ইন হুইচ ইউ হ্যাভ টু মেক আ ডিফিকাল্ট চয়েস বিটুইন টু অর মোর থিংস। ডিলেমা বলতে পারো এমন একটা সিচুয়েশন, আনএবল টু ডিসাইড হোয়াট টু ডু, তুমি বুঝতে পারছো না কোনটা করবে, তাই তো। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বলছি, মানে ডিলেমাতে কি হয়, তোমার কাছে দুটো অপশন থাকে, তোমাকে একটা চুজ করতে হবে, কিন্তু দুটোই তোমার কাছে কি না, প্রেফারেবল না, কোনোটাই তোমার জন্য পছন্দের না। সাপোজ একটা বাচ্চার ধরো কি হয়েছে না, কোনো ডিজিজ হয়েছে, অসুখ হয়েছে, তাকে তার মা বলছেন যে কি, তোমার অসুস্থ তো হয় ট্যাবলেট খাও, না হয় কি খাও, না হয় সিরাপ খাও, তাই তো। কিন্তু একটা বাচ্চার কাছে কি, ও ট্যাবলেটও ওর কাছে পছন্দের না, ওর কাছে সিরাপেরও পছন্দ না, কিন্তু যেহেতু ও কী হচ্ছে, মা বাবা বলছেন ঠিক আছে খেতেই হবে, তার জন্য তাকে কি করতে হবে না, একটা ডিসাইড করতে হবে, একটাকে চুজ করতে হবে, ঠিক আছে, যে কোনটা নেব, মেডিসিন এই তোমার ট্যাবলেট নেব না সিরাপ নেব, তাই তো। কিন্তু ওর কাছে কোনটাই কিন্তু পছন্দের না, প্রেফারেবল না। এরকম সিচুয়েশনটাকে আমরা কি বলবো না, ডিলেমা বা ডাইলেমা, তাই তো। তো দেখবে যে তোমার যে
কোহলবার্গের যে থিওরি, মোরাল ডেভেলপমেন্ট থিওরি, অনেকগুলো স্টোরিকে বেস করে আছে, কিন্তু সবচেয়ে যেটা ফেমাস স্টোরি সেটা হচ্ছে কি না হিঞ্জ ডিলেমা। কি ওটা? চলো ওটাই আমরা ডিসকাশন করব। না, হিঞ্জ হচ্ছেন একজন কি খুব পোর পার্সন, মানে গরিব লোক। তার ওয়াইফকে কি হয়েছে না ক্যান্সার হয়েছে। ডক্টর বলেছেন যে একটাই ড্রাগস আছে যেটা তার স্ত্রীকে কি করতে পারবে, বাঁচাতে পারবে। এই ড্রাগসটা কাছের একজন কি ফার্মাসিস্ট বা তুমি বলতে পারো একজন কি করেছেন, লোকাল ফার্মাসিস্ট এই ড্রাগটা তৈরি করেছেন। তিনি অনেক দিন চেষ্টা করে, অনেক বলতে পারো স্ট্রাগল করে যেহেতু এই ড্রাগটা তৈরি করেছেন, ঠিক আছে, এবং এর প্রোডাকশন কস্ট পড়েছে কত না $200। কিন্তু যেহেতু অনেক প্রচেষ্টার ফলে তিনি এইটা করতে পেরেছেন, বুঝতেই পারছো ক্যান্সারের ড্রাগ রেয়ার, পাওয়াই যাবে না, একটা দোকানেই পাওয়া যায়। ডক্টর বলেছেন যে ওই ড্রাগসটাই কি করতে পারে, ওই তার ওয়াইফকে বাঁচাতে পারে। তো যেহেতু দেখো ওর প্রোডাকশন কস্টটি পড়েছে কত, $200 পার ডোজ। তো ও যখন এটা বিক্রি করেছে তার প্রাইস রেখেছে কত না 2000 পার ডোজ। এবার দেখো যেহেতু কী ছিল, হিঞ্জ ছিল খুব পুয়ার, মানে গরিব পার্সন, ওর কাছে কত ছিল না মাত্র $1000 তার কাছে ছিল। এবার ও যখন দোকানদারের কাছে গেল, নেগোসিয়েশন করলো যে কত টাকা দাম। দোকানদার ওকে প্রথমে বলল যে এই ড্রাগসের দাম হচ্ছে $2000। এবার হিঞ্জ বলল যে তার কাছে তো $2000 নেই, মাত্র কত আছে, $1000 আছে। তার মানে দোকানদারের সাথে কি করলো না নেগোসিয়েশন করতে লাগলো, চেষ্টা করলো যে যাতে করে দামটা যদি কমানো যায়। কিন্তু ফার্মাসিস্ট কি করলো না, দাম কিন্তু কমালো না। এবার কি করলো, শেষমেশ ও বলল যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, আমার কাছে $100 আছে, আপনি এই $100 নিয়ে নিন, আমি পরে এই টাকাটা আপনাকে পে করে দেব। এবার সেটাতেও মানলো না। এবার আরেকটা কি করলো, শেষ উপায়, উনি বললেন যে ঠিক আছে, আপনি এক কাজ করুন, এই $1000 নিয়ে নিন, আমি আপনাকে পার্সিয়ালি পেমেন্ট করে দেবো, তার জন্য যদি আপনি এক্সট্রা চার্জ নেন তবুও আমি দিয়ে দেবো, কিন্তু আমাকে ওষুধটা দিন। তবুও কি করলো, ফার্মাসিস্ট মানলেন না, ঠিক আছে, না ওষুধ দিতে পারবে না, উনি যে প্রাইস রেখেছেন কত না $2000 ওটাই লাগবে। এবার দেখো হিঞ্জের ওয়াইফ, তাই তো, একদিকে ওয়াইফের কি যে ওষুধ না হলে ওয়াইফ বাঁচবে না, ঠিক আছে, এবং দেখতেই পাচ্ছ যে $2000 তার পক্ষে কিন্তু দেওয়া সম্ভবও না, তাই তো। এবার দেখো ওয়াইফের সাথে এতদিনের ইমোশনাল অ্যাটাচমেন্ট, ঠিক আছে, এত ভালোবাসা, এবার কি করবে, সে বাধ্য হয়ে কি করলো না এই ড্রাগসটাকে কি করলো না চুরি করে নিল। কি করলো, তার ওয়াইফের জন্য ড্রাগসটাকে চুরি করে নিল। এবার কি করলো, এই যে তোমার স্টোরি, এই স্টোরিটা শোনানোর পর এবার কি করলো না তোমার কোহলবার্গ যে বিভিন্ন এজের যে বাচ্চা আছে, বিভিন্ন বাচ্চা আছে বিভিন্ন এজের, তাদের সামনে একটা কোয়েশ্চেন্স করলো। কি কোয়েশ্চেন্স, দেখো কোয়েশ্চেন্সটা হচ্ছে যে হিঞ্জ যেটা করলো সেটা রাইট, মানে ঠিক করলো, হিঞ্জ যেটা করলো সেটা ঠিক করলো না ভুল করলো। কি কোয়েশ্চেন্স না হিঞ্জ যে চুরি করলো ড্রাগসটা সেটা ঠিক করলো না ভুল করলো, এটাই ছিল কি কোয়েশ্চেন্স, কি যে হিঞ্জ যেটা করেছে সেটা রাইট অর রং, ঠিক না ভুল, তাই তো। এবার দেখবে যে বিভিন্ন এজের বাচ্চার আনসার ছিল কিন্তু বিভিন্ন, তাই তো, মানে বিভিন্ন জনের যে আনসার ছিল বিভিন্ন, দেখবে এজের মানে ওদের আনসারটাও কী ছিল না ডিফারেন্স ছিল, ডিফারেন্ট এজেসের বাচ্চাদের কী ছিল না আনসারও ডিফারেন্স ছিল। তো এবার তোমাদের বলে রাখি, যেহেতু কি হয়েছে যে তোমার যে কোহলবার্গের যে তত্ত্ব সেটা কি পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্টের তত্ত্ব, মানে কোহলবার্গ কী হয়েছে না তোমার যে পিয়াজেরকে অনেক পিয়াজের থেকেই কিন্তু অনেকটা ইন্সপায়ার্ড হয়ে তার মোরাল ডেভেলপমেন্টের থিওরিটা দিয়েছেন, তাই তো। তো দেখবে যে এই যে কোহলবার্গের যে থিওরি সেখানে কিন্তু 3টে লেভেল আছে, তাই তো, লেভেল 1, লেভেল 2, একটা হচ্ছে লেভেল 3। যেরকম আমরা পেঁয়াজের ক্ষেত্রে কি পড়েছিলাম, 4টা স্টেজ পড়েছিলাম, এখানে কি করব না 3টে লেভেলের কথা আমরা দেখতে পাবো, 3টে লেভেল দেখতে পাবো। শুধু মনে রাখবে যে পেঁয়াজে এবং কোহলবার্গের পার্থক্য কি না, ওগুলো স্টেজের কথা বলেছিল, এখানে লেভেলের কথা বলেছে। ওখানে 4টা স্টেজ ছিল, এখানে কী আছে 3টে স্টেজ আছে। আবার ফার্দার কি করা আছে না প্রত্যেকটা স্টেজকে আবার
এই লেভেলকে আবার কি করা আছে, ফার্দার সাবডিভাইডেড করা আছে, স্টেজ 1 স্টেজ 2, মানে এটা হবে স্টেজ 1, এটা হবে স্টেজ 2, লেভেল 2 এ পাবে স্টেজ 3 স্টেজ 4, আবার লেভেল 3 তে পাবে তুমি স্টেজ 5 স্টেজ 6। চলো আমরা নেক্সট। তাহলে দেখো ফার্স্ট যেটা লেভেল আমরা পাবো সেটা হচ্ছে কি না দেখো প্রি কনভেনশনাল মোরালিটি, যেটাকে আমরা বলবো লেভেল 1, তাই তো? এটা হচ্ছে লেভেল 1 প্রি কনভেনশনাল মোরালিটি, তাই তো? প্রাক প্রথাগত পর্যায়। এর দুটো ভাগ দেখো, ফার্স্ট হচ্ছে কি না ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট, যেটাকে আমরা কি বলি, শাস্তি, তাই তো? আমরা কি বলি এটাকে, যে শাস্তি ও বাধ্যতা। শাস্তি বুঝতেই পারছো যে পানিশমেন্ট হচ্ছে কি শাস্তি ও বাধ্যতা। তাহলে কি না এটা হচ্ছে এই স্টেজটা কি ফার্স্ট স্টেজ লেভেল 1-এর, সেটা কি নিয়ে না তোমাদের সেটা হচ্ছে কি না ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট স্টেজ 1, সেটা হচ্ছে কি শাস্তি ও বাধ্যতা। এখানে কি হয় দেখো, একটা বাচ্চা একটা রাইট আর একটা রং, তাই তো? একটা রং, সে কিভাবে জাজ করে কোনটা ঠিক কোনটা ভুল এই স্টেজে, না ওকে যদি পানিশ করো, মানে পানিশ করো, তাহলে ও ভাববে যে এটা হচ্ছে কি না এটা হচ্ছে ভুল রং, তাই তো? ওকে যদি রিওয়ার্ডস দাও, এই স্টেজের বাচ্চাকে যদি রিওয়ার্ডস দাও তাহলে ভাববে এটা হচ্ছে কি রাইট। তার মানে পানিশমেন্ট যদি করো তাহলে ভাববে এটা হচ্ছে রং, যদি তুমি রিওয়ার্ডস দাও তাহলে ভাববে এটা হচ্ছে রাইট। তার মানে এই স্টেজের বাচ্চা যেটা তুমি যদি শাস্তি দাও তাহলে ভাববে ভুল, যদি তুমি ওকে কি করো রিওয়ার্ডস দাও পুরস্কার দাও তাহলে ওটা ভাববে যে ঠিক। তাহলে এই স্টেজের বাচ্চাদের যদি জিজ্ঞেস করা হয় যে হিঞ্জ যে কাজটা করেছিলেন, ড্রাগসটা চুরি করেছিলেন, সেটা ঠিক না ভুল, যেহেতু এই স্টেজের বাচ্চারা কিভাবে যে চুরি করা পাপ মানে শাস্তি দেওয়া হয়, মানে চুরি করলে কি করা হয় পানিশ করা হয়, তাহলে তার মানে হিঞ্জ যেটা করেছিল তার মানে ওটা ছিল রং। তাহলে কি বললাম যে প্রি কনভেনশনাল যে স্টেজ, ঠিক আছে স্টেজ 1, সেখানকার বাচ্চাদেরকে তুমি যদি এই স্টোরি থেকে জিজ্ঞেস করো যে হিঞ্জ যে কাজটা করেছিল ড্রাগসটা চুরি করেছিল সেটা ঠিক না ভুল, তাদের আনসার হবে কি না এটা হচ্ছে ভুল রং, তাই তো? তাদের কাছে এই কাজটা হবে রং, কারণ চুরি করলে পানিশ করা হয়, তার মানে হিঞ্জ যেটা করেছে সেটা ভুল। নেক্সট দেখো লেভেল 1-এর স্টেজ 2 ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড এক্সচেঞ্জ। এখানে কি হয় না এই স্টেজ 2-তে কি হয়, যদি আমরা কি করি না কোনো কাজ করে যদি আমরা কি করি না গুড ফিল করি, ভালো লাগে আমাদের, ঠিক আছে, তাহলে আমরা কি মনে করি যে না এটা হচ্ছে ঠিক, যদি আমরা সেটা করে যদি খারাপ ফিল করি তাহলে বুঝবো যে এটা হচ্ছে কি খারাপ, তাই তো? আরেকটা বলতে পারো যে এই স্টেজের বাচ্চারা কি করে না কি করে ইফ ইউ ডু ফর মি আই উইল ডু ফর, বলছে ইফ ইউ ডু ফর মি আই উইল ডু ফর ইউ, মানে তুমি যেরকম করবে আমি সেরকম করব। একটা এক্সাম্পল দিয়ে যদি আমি তোমাদেরকে বোঝাই যে এই স্টেজের বাচ্চারা কি করে, তোমাদের এটার বলিনি, এটা হচ্ছে তোমার এই তোমার যে লেভেল 1টা আছে, এই লেভেল 1টা হচ্ছে তোমার আপ টু 9 ইয়ার্স, মনে রাখবে এই লেভেল 1টা হচ্ছে আপ টু 9 ইয়ার্স, এটা হচ্ছে স্টেজ 1 আর এটা হচ্ছে স্টেজ 2, এই দুটো মিলে হচ্ছে আপ টু 9 ইয়ার্স। দেখো এই স্টেজের বাচ্চাদের কি হয়, যখন স্টেজ 2-তে আসে তখন কি হয়, ও স্কুলে আছে, ওর কেউ যদি সাপোজ একটা বন্ধু ওর কি করেছে না পেন্সিল, ধরো ওর পেন্সিল ভেঙে দিয়েছে, তাহলে কি করবে ওই বাচ্চাটাও কি করবে না ওর বন্ধুর যদি পেন্সিল থাকে সেও ওই পেন্সিলটা ভেঙে দেবে, বা ওর বন্ধু যদি ওকে এক চড় মারে তাহলে ওইও কিন্তু আর এক চড় মারবে, তাই তো? মানে তুমি যেরকম ওর বন্ধু যেরকম করবে সেও ওরকম করবে। তো এই স্টেজের বাচ্চারা কি ভাববে যে
যে দোকানদার কি করেছে, দোকানদারকে অনেকবার ও রিকোয়েস্ট করেছে, অনেকবার বুঝিয়েছে যে আমাকে ওষুধটা দিয়ে দিন, ঠিক আছে, আমি পরে আপনাকে টাকাটা পে করে দেবো, আমি পার্সিয়াল পেমেন্ট করে দেবো, আপনি এক্সট্রা চার্জ নিলে এক্সট্রা চার্জও দেবো, তবুও ফার্মাসিস্ট কিন্তু তাকে মেডিসিনটা বা ড্রাগসটা দেয়নি। তার মানে এই স্টেজের বাচ্চা বলবে যে হিন্স যে চুরি করেছে সে ঠিকই করেছে। দোকানদার যেরকম কাস্টমার সেরকম, তাই না? দোকানদার যেরকম কাস্টমার সেরকম। দোকানদার তো কী করলো, দোকানদার ওকে ওষুধটা দিল না, একদিকে লাইফের ব্যাপার, ঠিক আছে, ওষুধটা দিল না। তার মানে এখানের বাচ্চারা কি করবে, যে দোকানদার যেরকম করেছে ওর কাস্টমারও সেরকম করেছে। হোপ এটা বুঝতে পেরেছো। দোকানদার যেরকম কাস্টমার সেরকম। তার মানে এই বাচ্চারা কী ভাববে, এই স্টেজের বাচ্চারা ভাববে যে হিন্স যেটা করেছে সেটা কিন্তু ঠিক করেছে, একদম ঠিক করেছে। তারপর দেখো সেকেন্ড লেভেল হচ্ছে, এটা হচ্ছে লেভেল 2। এটা হচ্ছে কি না তোমার লেভেল 2, এটা হচ্ছে তোমার 9 to 13 ইয়ার্স। এখানে কি হয় দেখো, এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, ডেভেলপিং অফ গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, এটা হচ্ছে কি স্টেজ 3। লেভেল 2 এর এটা হচ্ছে স্টেজ 3। প্রথম দেখো লেভেল 1-এ কী ছিল, স্টেজ 1 স্টেজ 2, এখানে দেখো লেভেল 2-তে কী আছে, স্টেজ 3। স্টেজ 3-তে কী আছে, ডেভেলপিং গুড ইন্টারপার্সোনাল রিলেশনশিপ। এই স্টেজে কি হয় না, রিলেশনশিপ বাড়ার জন্য যেটা ঠিক, মানে যেটা ঠিক ওটাকে, রিলেশনশিপ যেটাতে বাড়ে সেটাকে ভাবে যে এটা হচ্ছে ঠিক, আর যেটাতে রিলেশনশিপ ওর্স হয় মানে খারাপ হয় সেটাকে ভাবে রং। এই স্টেজে কি হয় না, গুড বয় গুড গার্ল, তাই তো, ওরিয়েন্টেশন, যেটা আমরা কি বলি যে ভালো কাজ যদি, মানে তুমি যদি গুড বয় বলো তখন ভাবে যে এটা হচ্ছে ভালো, ওটাকে বারবারও ওরা করার চেষ্টা করবে, বাচ্চা করার চেষ্টা করবে। গুড গার্ল যদি বলো ও ভাববে যে কি না এই কাজটা হচ্ছে কি মোরালিটির দিক থেকে রাইট, এটা হচ্ছে ঠিক, তাই তো। তো এইভাবে ওরা জাজ করে। তো এবার দেখো এই স্টেজের বাচ্চারাকে যদি জিজ্ঞেস করা হয় যে কি মানে তোমার যে হিন্স যেটা করেছিল সেটা কি ঠিক করেছিল না ভুল করেছিল, সে ঠিক করেছিল না ভুল করেছিল, তো এই স্টেজের বাচ্চারা বলবে যে ওর ওয়াইফ, হিন্সের যে ওয়াইফ আছেন উনি কিভাবে এটাকে নিচ্ছেন। উনি যদি ভাবেন যে এটা করে দেখতে পাচ্ছেন এই কাজটা করে চুরি করে এসছেন, ওনার জন্য ড্রাগস নিয়ে এসছেন, ওয়াইফ ভাববে আমার জন্য এত বড় কাজ করেছো তুমি, চুরি করে ড্রাগস নিয়ে এসে আমার জীবন বাঁচিয়েছো। তার মানে ওয়াইফের সাথে ওর ইমোশনাল অ্যাটাচমেন্ট আরও বেড়ে গেল। তার মানে ওয়াইফের সাথে যদি ওর সম্পর্ক মানে বেটার হয়, তার মানে বুঝবে যে এটা ওর ওর কাছে কি না এটা হচ্ছে ঠিক, তাই তো। এবার দেখো যদি ওর ওয়াইফ যদি বলে ছি এত নোংরা কাজ করেছো, আমি মরে যেতাম, তুমি কেন চুরি করেছো, চুরি করার কোনো প্রয়োজন ছিল না, তাহলে এটা হবে কি না ওর কাছে এটা হবে রং, তাই তো। তার মানে রিলেশনশিপের উপর ডিপেন্ড করছে, যে ওর ওয়াইফ যদি বলে ওকে সার্টিফিকেট দেয় তুমি বাহ আমার জন্য এত বড় কাজ করেছো, তুমি চুরি করে আমাকে ওষুধ চুরি করে আমাকে বাঁচিয়েছো, তার মানে ওর কাছে হবে কি না এটা ঠিক। আর ওর ওয়াইফ যদি বলে ছি এত নোংরা কাজ চুরি করেছো তুমি, চুরি কেন করলে, আমি মরে যেতাম, চুরি কী দরকার ছিল, তাহলে এইটা হয়ে যাবে ওর রং। মনে রাখবে যদি ওর ওয়াইফ ভালোভাবে নেই তাহলে ওটা ঠিক, ওরা ওয়াইফ যদি উল্টোভাবে নেই তাহলে কিন্তু রং। নেক্সট হচ্ছে দেখো মেনটেনিং সোশ্যাল অর্ডার, তাই তো। এই স্টেজে কি করে বাচ্চারা সোশ্যাল অর্ডারকে মেনটেন করে, তাই তো, মানে সোশ্যালের মানে মানে নিয়ম, তোমার যে সমাজের রুলস বলতে পারো, ঠিক আছে, রুলস অ্যান্ড লকে কী করে না প্রায়োরিটি দেয়। তো দেখো এই স্টেজের বাচ্চারাকে যদি আমি বলি যে হিন্স যেটা করেছিল ঠিক করেছিল না ভুল করেছিল, তাহলে এই স্টেজের বাচ্চারা কি বলবে যে হিন্স ওয়াজ রং, তাই তো, সে ভুল করেছিল। কেন ভুল করেছিল, কারণ সমাজের নিয়ম অনুযায়ী চুরি করা পাপ, তাই তো, চুরি করা পাপ, তাহলে হিন্স যেটা করেছিল সেটা ভুল করেছিল, কারণ চুরি করা যেহেতু কি অ্যান্টি সোশ্যাল কাজ, সেজন্য তার মানে এটা হচ্ছে ভুল। বুঝতে পারলে? তাহলে স্টেজ 4-এর যে বাচ্চারা আছে তারা কি বলবে, এটা ছিল হিন্স যে কাজটা করেছিল সেটা কি করেছিল না ভুল করেছিল। এবার চলো আমরা লেভেল 3-তে যাই, সেটা হচ্ছে কি না পোস্ট কনভেনশনাল মোরালিটি, তাই তো, এটাকে আমরা কি বলছি লেভেল 3। তাহলে দেখো চারটা স্টেজ চলে গেলাম, লেভেল 1-এর 2টো স্টেজ,
লেভেল 2 এর দুটো স্টেজ, এবার দেখো লেভেল 3 এর দুটো স্টেজ, মানে এখানে দেখো স্টেজ 5 কি না সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড ইন্ডিভিজুয়াল রাইটস। এখানে দেখো ইন্ডিভিজুয়াল রাইটস কে কী করা হয়েছে না গুরুত্ব দেওয়া হয়েছে। দেখো এখানে কি করা হয়েছে যে তোমার সোশ্যাল যে রুলস অ্যান্ড রেগুলেশন ওটাকে কিন্তু কি করা হয়েছে অতটা প্রায়োরিটি দেওয়া হয়নি। কি কোনটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, এখানে প্রায়োরিটি দেওয়া হয়েছে প্রেফার হিজ ওন থিঙ্কিং ইন হিজ বলছে ইন দিস স্টেজ, যে ও কিভাবে এটাকে নিচ্ছে ওই হিসাবে এটা কিন্তু ভাবা হবে। এখানে কিন্তু সমাজ থেকে কি করা হচ্ছে না পার্সোনাল থিঙ্কিং, যে নিজের থিঙ্কিংটাকে কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, পার্সোনাল ওপিনিয়ন্সটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, তাই তো পার্সোনাল ওপিনিয়নটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তাহলে দেখো যেহেতু এটা পার্সোনাল ওপিনিয়নটা বেশি গুরুত্বপূর্ণ, তখন কি করা হবে যে দেখো ওর পার্সোনাল যেহেতু ও কি হিঞ্জের যদি আমি কথাই জিজ্ঞেস করি যে হিঞ্জ যেটা করেছিল সেটা ভুল করেছিল না রাইট করেছিল, তোমরা কমেন্টে বলবে সে কিন্তু রাইট করেছিল। কেন রাইট করেছিল সেটা তোমরা জানাও কমেন্টে, ঠিক আছে। নেক্সট দেখো এবার হচ্ছে যে ইউনিভার্সাল প্রিন্সিপাল, যেটা হচ্ছে কি না স্টেজ 4। এটা কি হয়, এটা তোমার প্রত্যেক বাচ্চার প্রিন্সিপালের উপর নির্ভর করে। এবার বলো প্রিন্সিপাল কি না প্রত্যেকের বিচারধারা কিন্তু আলাদা। প্রিন্সিপাল বলতে আমরা বলতে পারি বিচারধারা, তাই তো প্রত্যেকের বিচারধারা কিন্তু আলাদা। দেখো এখানে কি হয়েছিল, এখানে দেখো এই ঘটনা থেকে আমরা এই স্টোরি থেকে কি বুঝতে পারলাম যে একদিকে ছিল লাইফ, তাই তো, আর একদিকে কি ছিল, একদিকে ছিল সোশ্যাল অর্ডার, তাই তো বলতে পারো, বা সোশ্যাল নর্ম অর্ডার, তাই তো কোনটাকে নিত কোনটা ভাবতো, তাই তো। এবার দেখো যাদের প্রিন্সিপালের দিক থেকে যারা কি বলবে, দেখো কেউ কেউ বলবে এটা যেহেতু লাইফ ইজ মোর, তাই তো যেহেতু লাইফ ইজ মোর দ্যান লজ, ঠিক আছে, ওই জন্য হিন্স যা করেছে সেটা ঠিক করেছে, মানে রাইট করেছে, এটা কেউ কেউ বলবে। আবার কেউ কেউ বলবে যে চুরি করা যেহেতু পাপ, চুরি করা যেহেতু পাপ, যেহেতু যারা কি করবে না প্রিন্সিপালটাকে মানে তোমার এই চুরিটাকে বেশি গুরুত্ব দিবে, ঠিক আছে, তারা বলবে যে না হিন্স যেটা করেছিল সেটা হচ্ছে রং, হিন্স যেটা করেছে সেটা হচ্ছে রং। তার মানে যারা রাইট বলছে যে যেহেতু জীবন অনেক বড় জিনিস, তাই তো চুরির থেকে জীবনটা অনেক বড় জিনিস, যেহেতু ও চুরি করেছিল তার মানে ঠিক করেছিল, এরা কিন্তু মোরালিটি সবচেয়ে হাইয়েস্ট লেভেলে থাকে, তাই তো এরা হচ্ছে মোরালিটি সবচেয়ে হাইয়েস্ট লেভেল। হোপ এতদূর পর্যন্ত বুঝে গেছো তোমরা, ঠিক আছে। নেক্সট এবার দেখো অ্যাকর্ডিং টু কোহলবার্গের অনুযায়ী কি কি আমরা এখান থেকে পেলাম, যে চিলড্রেন অ্যাপ্রোচেস থিঙ্কিং অ্যাবাউট রাইট অর রং ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস। দেখতেই পেলে তোমরা যে প্রত্যেকটা স্টেজের মানে তোমার লেভেলের প্রত্যেকটা স্টেজের প্রত্যেকের জাজমেন্ট কিন্তু আলাদা, ওই জন্য বলছে যে থিঙ্কিং অ্যাবাউট রাইট অর রং কোনটা ঠিক বা কোনটা ভুল এটা প্রত্যেক স্টেজে কি করছে না ভ্যারি করছে, তাই তো কোনো স্টেজে দেখলাম কেউ বলছে কি যে রাইট, আবার কেউ বলছে যে না রং। তার মানে প্রত্যেকটা স্টেজে কি হচ্ছে, ওই জন্য বলছে চিলড্রেন থিঙ্কিং অ্যাবাউট রাইট অর রং ডিফারেন্টলি অ্যাট ডিফারেন্ট স্টেজেস, তাই তো স্টেজ অনুযায়ী কি করছে না এটা আমরা বলতে পারি, এটা স্টেজেস না বললে আমরা এটা বলতে পারি ডিফারেন্ট লেভেল, তাই তো ডিফারেন্ট লেভেল, কারণ এখানে কি ছিল লেভেলস ছিল। তারপর দেখো এভরিওয়ান কান্ট অ্যাচিভ অল লেভেলস, এখানে কি ছিল লেভেল 1 লেভেল 2 প্লাস লেভেল 3, বলছে প্রত্যেক সব লেভেল কিন্তু অ্যাচিভ করতে পারে না, তাই তো সব বাচ্চাই কিন্তু প্রত্যেকটা লেভেল 1 লেভেল 2 কিন্তু অ্যাচিভ করতে পারে না। দে হ্যাভ টু পাস স্টেপ বাই স্টেপ, যেরকম পেঁয়াজে বলেছিল যে বাচ্চাদের কি করতে হবে না তার যে 4টা স্টেপ ছিল, ঠিক আছে, তাই তো সেন্সারি মোটর স্টেজ বলো, তো প্রত্যেকটা একটা স্টেজ থেকে আর একটা স্টেজ মানে কি করতে পারবে না, ধরো 4টা স্টেজ ছিল 1 2 3, তো কেউ ফার্স্ট স্টেজ থেকে ডাইরেক্ট থার্ড স্টেজে যাবে না, তাই তো তার মানে কি একটা বাচ্চাকে প্রথম থেকে কোথায় যেতে হবে সেকেন্ডে দেন থার্ডে। সেরকম মোরালিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রেও যে 3টা লেভেল আছে লেভেল 1 লেভেল 2 লেভেল 3,
বা 6টা যে স্টেজ আছে, স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4, স্টেজ 5 স্টেজ, তার মানে প্রথমে স্টেজ 1 হবে, তারপর স্টেজ 2, তারপর স্টেজ 3, তারপর স্টেজ 4, 5, 6, বা লেভেলের দিক থেকে বললে লেভেল 1, তারপরে লেভেল 2, তারপর লেভেল 3। ওই জন্য বলেছে দে হ্যাভ টু পাস স্টেপ বাই স্টেপ, ইট ইজ সেম অ্যাক্রস দ্য কালচার। এই যে এখানে এই যে এই লাইনে দেখবে যে পেঁয়াজের সাথে কিন্তু কোহলবাগের অনেকটা মিল দেখতে পাবে, যে এই যে তোমার যে মোরালিটি ডেভেলপমেন্টটা দেখলে, এটা সব কালচারেই কি সেম। এটা হচ্ছে কালচার, কিন্তু মানে কালচার অনুযায়ী কিন্তু এটা ভ্যারি করে না। এটা এই মোরালিটি ডেভেলপমেন্টটা সব কালচারেই সেম। তার মানে প্রথমে আসবে লেভেল 1, তারপরে আসবে লেভেল 2, তারপরে আসবে লেভেল 3। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। এরপরে দেখো আজকে আমাদের কি না গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যে পার্ট 4-এর ভিডিও এখান পর্যন্তই, ঠিক আছে। এরপর আমরা না গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের যতগুলো কোয়েশ্চেন্স আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব, প্লাস প্রিভিয়াস ইয়ার যতগুলো কোয়েশ্চেন্স আছে সেগুলোকেও আমরা নিয়ে আলোচনা করব। তো এরপর যে ভিডিওটা আসবে সেটা কিন্তু কি আসবে না কোয়েশ্চেন্স অ্যান্সারের ভিডিও। হোপ এতদূর পর্যন্ত তোমাদের খুব ভালো লেগে থাকলে ভিডিওটা, ঠিক আছে, আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি বোঝানোর, তবুও কোথাও যদি ভুল হয়ে থাকে, ঠিক আছে, তো তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে, সেটা কারেকশন করে দেওয়া হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।